এইচএসসি 2022 অর্থাৎ তোমরা যারা এবার নতুন কলেজে উঠবে সবাই মাত্র এসএসসি পাস করলে এবং তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। আমি জানি তোমরা সবাই প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছো। তোমাদের জন্য আজকে থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তোমরা এতদিন অবশ্য কলেজে উঠে যেতে, কিন্তু যাই হোক বর্তমান পরিস্থিতির কারণে কলেজের যে একটা পরিবেশ, সেই পরিবেশের স্বাদ এখনো তোমরা নিতে পারোনি। তবে এটা চিরেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে আমরা খুব দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পাই। তো তোমরা যারা ক্লাসে এসে জয়েন করেছো, আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের আরেকটু আগে শুরু করার কথা ছিল। তো তারপর যারা ক্লাসে জয়েন করেছে একটু আমাকে জানাও যে তোমরা কে কোথায় থেকে জয়েন করেছো, অর্থাৎ কে কোথায় থেকে ক্লাস দেখতেছো। তো আমরা আস্তে আস্তে শুরু করব। তোমরা একটু জানাও কে কোথায় থেকে আমাদেরকে দেখতেছো। এবং আজকে আমাদের গণিতের একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার বীজগণিতের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অধ্যায়টা টোটালি তোমাদের জন্য নতুন, তোমরা এর আগে পড়োনি, কিন্তু এটা খুবই সহজ। আমি যদি বলি যে এটা হচ্ছে তোমাদের গণিতের সবচেয়ে সহজ অধ্যায় ম্যাথ ফার্স্ট পেপারে, তাহলেও ভুল হবে না। আর আমরা সহজ দিয়ে শুরু করি, আস্তে আস্তে তুলনামূলকভাবে, আসলে কঠিন কোনো কিছুই নাই, তারপরও তুলনামূলকভাবে যেগুলো একটু জটিল আমরা সেদিকে আস্তে আস্তে যাব। তো তোমরা একটু বলো কে কোথায় থেকে আমাদেরকে দেখতেছো, একটু কমেন্ট করে জানাও। আর একটা কাজ করো, তোমার ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের ওয়ালে, এবং কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করো, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু ক্লাসটা করতে পারবে এবং তারাও ক্লাস থেকে উপকৃত হতে পারবে। এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ম্যাট্রিক্স। আমরা আজকে বেশ কিছু নতুন জিনিস পড়বো। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়বো, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে কথা বলবো, গুণ ভাগ নিয়ে কথা বলবো, এবং আরো কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ আমরা আজকে। তো দেখি কে কে আমাদের সাথে জয়েন করলো। আমাদের সাথে জয়েন করছে আনমুন মাহির, কুমুদিনী গভর্নমেন্ট কলেজ। তারপরে আমাদের সাথে টাঙ্গাইল থেকেও আমাদের সাথে জয়েন করছে। আমাদের সাথে আরো আছে। তো আমরা আস্তে আস্তে শুরু করি। ম্যাট্রিক্স কি দেখলে আমরা বুঝবো ম্যাট্রিক্স? যদি দেখো এরকম পাশাপাশি থার্ড ব্র্যাকেট আছে, অথবা ফার্স্ট ব্র্যাকেট আছে, অথবা দুইটি এরকম সারি, যদি এরকম কিছু একটা দেখি তাহলে বুঝবো এগুলো হলো ম্যাট্রিক্সের চিহ্ন। এগুলো সব ম্যাট্রিক্সের চিহ্ন। আমি এই ম্যাট্রিক্সের ভিতরে কতগুলো উপাদান দিই? 1 2 5 3 7 -9 2 1 -1 -3। খেয়াল করো, আমরা তো সবাই সংবাদপত্র পড়েছি, তাই না? পেপার পড়ি। তাহলে পেপার যদি পড়ি, আমাদের এই যে এই পাশের উপাদানগুলোকে কি বলা হয়? এই পাশের উপাদানগুলোকে কি বলা হয় বলো? কলাম। তাহলে এইটা একটা কলাম। আবার আমি যদি বলি এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম, তাহলে আমি এই যে লম্বালম্বি বরাবর যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে বলতেছি হলো কলাম। তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা কয়টা? আমাদের এখানে কলাম আছে একটা, দুইটা, তিনটা। তার মানে আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে 3। এখন তোমরা বলো তো দেখি, এই পাশের উপাদানগুলোকে আমরা কি বলি? এই পাশের উপাদানগুলোর নাম কি বলো? সারি। তাহলে এইটা একটা সারি, এইটা একটা সারি, এইটা আরেকটা সারি। তাহলে আমি যদি বলি যে এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3। এখন আমরা একটা নতুন টার্ম করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রম। এই ক্রমকে আমরা অনেকগুলো নামে ডাকি। কি কি নামে ডাকি দেখো? একটা হতে পারে ক্রম, ইংরেজিতে আমরা যেটাকে বলি অর্ডার, বাংলায় আরো সেটাকে বলা হয় ভুক্তি। এই ক্রম, অর্ডার বা ভুক্তি জিনিসটা কি? ক্রম, অর্ডার বা ভুক্তি জিনিসটা হচ্ছে সারি, আর সারি কয়টা আর কলাম কয়টা এটা বোঝানোর জন্য আমার যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে ক্রম। তাহলে আমাদের এখানে সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? দেখো কলাম আছে কয়টা? 3টা। তাহলে এইটা সারি সংখ্যা আর এটা কলাম সংখ্যা। তাহলে এই দুটাকে তো একটা জিনিস দ্বারা পার্থক্য করা উচিত।
তাহলে এই জিনিসটাকে যে জিনিস দ্বারা পার্থক্য করা হয় সেটা হলো বাই। এটা আমি আবারও বলতেছি, এটা কিন্তু বাই, এটা কিন্তু গুণন না, এটা গুণ না, এটা হচ্ছে বাই। এটা কিসের জন্য ব্যবহার করতেছি? কয়টা সারি কয়টা কলাম এটাকে জাস্ট আলাদা করার জন্য ব্যবহার করতেছি। তাই এটা দ্বারা বোঝায় তিনটা সারি তিনটা কলাম। এটা সমান কিন্তু ভুলেও 9 লেখা যাবে না। এই জায়গায় আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখিও 3/2 এটা সমান কিন্তু 6 না। এর চাইতে বড় সত্য 3/2 আর 2/3 এটা কিন্তু এক না, এটা এক না। কেন এক না? এটা দ্বারা বোঝাইছে তিনটি সারি আর দুইটি কলাম। আর আমাদের এটা দ্বারা কি বোঝালো? এটা দ্বারা বোঝাচ্ছে হলো দুইটি সারি আর তিনটি কলাম। ইভেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে হচ্ছে 3/3 আর 3/3 ও এক নাও হতে পারে। তাহলে আমরা ক্রম বুঝলাম, ক্রম দ্বারা বোঝায় সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এবার আমরা বেশ কিছু জিনিস শিখব এক এক করে। খেয়াল করো, আমরা এটা আরেকটু সুন্দর করে লিখতে চাই, নতুন আরেকটা ম্যাট্রিক্স লিখতে চাই। তাহলে নতুন ম্যাট্রিক্সটা কেমন? যেমন আমি লিখতেছি 1 3 5 2 4 6 3 1 2। এখন আমরা যদি এটা চিন্তা করি, আমরা সারি কলাম চিনেছি। খেয়াল করো এখন কর্ণ কয়টা? এইটা একটা কর্ণ, এই যে আমাদের এটা একটা কর্ণ, এবং আমার আরেকটা কর্ণ কোনটা? এই যে এই পাশে এই বরাবর, এটা আমার আরেকটা কর্ণ। কিন্তু কর্ণ বললে আমার প্রথমে কোন জিনিসটার কথা মাথায় আসবে? কোন কর্ণটার কথা মাথায় আসবে? কর্ণ এইটা। তাহলে আমাদের এই যে কর্ণটা, এই কর্ণটার নাম হলো মুখ্য কর্ণ, এবং আমাদের এই যে এই বরাবর যে কর্ণটা চিন্তা করতেছি, এই কর্ণের নাম হলো গৌণ কর্ণ। তাহলে আমরা মুখ্য কর্ণ গৌণ কর্ণ চিনলাম। এবার আমরা ম্যাট্রিক্সের বিশেষ কিছু পদের সাথে পরিচিত হব। প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মুখ্য পদ। খেয়াল করো, মুখ্য পদ এটা যদি আমরা ইংরেজি জানি, আমাদের প্রত্যেকটা টার্মের এইচএসসি প্রত্যেকটা টার্ম, সেটা ফিজিক্স হোক ম্যাথ হোক, আমাদের ইংরেজি টার্মগুলো জানা দরকার। তাহলে মুখ্য পদ, মুখ্যর ইংরেজি হলো প্রাইমারি, আর পদের ইংরেজি হলো টার্ম। তার মানে এটা হচ্ছে প্রাইমারি টার্ম, মুখ্য পদ। মুখ্য পদ আসলে কাকে বলে? মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর, খেয়াল করো, যোগফল। এখন এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, আমাদের মুখ্য কর্ণ, আমি ভুল বলছি, মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল। তাহলে খেয়াল করো আমাদের মুখ্য কর্ণের উপাদান কোনটা কোনটা? 1 -4 আর -2। তাহলে এই ক্ষেত্রে মুখ্য পদটা কত হবে? 1 -4 -2। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 দুগুণে হবে 8। তার মানে আমাদের এখানে মুখ্য পদটা হচ্ছে 8। এবার আমরা আরেকটা পদের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে মাধ্যমিক পদ। তো মাধ্যমিক পদ কি? মাধ্যমিক পদ হচ্ছে গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফল। আমি লিখতেছি, তোমরা সাথে সাথে একটু নোট করো, গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফল, উপাদানগুলোর গুণফল। খেয়াল করো, এখন গৌণ কর্ণের উপাদান কোনগুলো খেয়াল করো। গৌণ কর্ণের উপাদান কোনটা? 3 -4 5। তাহলে গৌণ কর্ণের উপাদানগুলো হচ্ছে আমাদের 3 -4 5। তাহলে 3 4 এ হচ্ছে 12, 5 12 হলো 60, তাহলে -60। তাহলে আমরা এখানে লিখি -60। তাহলে মাধ্যমিক পদ আমরা বুঝে গেলাম। এবার আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ট্রেস কি। ট্রেস, এই জায়গায় ট্রেস, খেয়াল করো ট্রেস কাকে বলে? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। এই জায়গায় ট্রেস হলো মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে দেখো ভাইয়া, আমাদের এখানে মুখ্য কর্ণের উপাদান কত কত? 1 -4 আর -2। তাহলে আমি যদি মুখ্য কর্ণের উপাদানগুলো যোগ করি, 1 প্লাস -4 প্লাস তারপরে উপাদানটা কত? -2। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি? -3 আর -2।
তার মানে এটা হচ্ছে আমাদের -5। তাহলে আমাদের ট্রেস হচ্ছে -5। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা এখানে শিখলাম মুখ্য পদ কি, মাধ্যমিক পদ কি, ট্রেস কি। এবার তোমরা আমাকে একটু জানাও যে আমরা যতটুকু শিখলাম ততটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং দেখি যে হচ্ছে তোমরা অনেকেই অলরেডি আমাদের সাথে জয়েন করেছো। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু ক্লাসটা করে উপকৃত হবে। আমরা পরের স্টেপগুলোতে যাই। আমরা ম্যাট্রিক্সের এবার বিভিন্ন ধরনের প্রকারভেদ শিখব। প্রকারভেদের প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। খেয়াল করো, বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স, ইংরেজি হলো স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান। খেয়াল করো, আমরা এখানে যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি এ। তাহলে এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? 3টা। তার মানে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান। আর যখন একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হয় তার মানে তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলি বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে এ একটি বর্গ ম্যাট্রিক্স। কিন্তু আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি b = 2 3 -2 1 4 1 3। দেখো খেয়াল করো, আমাদের এখানে এটার ক্রম কত? দেখো সারি আছে কয়টা? সারি আছে একটা, দুইটা। তাহলে সারি সংখ্যা হলো 2, আর কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা সারি সংখ্যা আর কলাম সংখ্যা কিন্তু সমান নয়। আর যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না, আমরা সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো না। তার মানে এখানে b কিন্তু বর্গ ম্যাট্রিক্স নয়। খেয়াল করো, b আমাদের এখানে বর্গ ম্যাট্রিক্স নয়। এবার আমরা বিশেষ কিছু ধরনের ম্যাট্রিক্স দেখব। আমরা এবার দেখো একটা ম্যাট্রিক্স লিখতেছি, সেটা হচ্ছে 3 0 0 0 5 0 0 0 -7। খেয়াল করো তো দেখি ভাইয়া, আমাদের এখানে একটা ম্যাট্রিক্স চিন্তা করতেছি, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে সি ম্যাট্রিক্স। খেয়াল করো, এই ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো আছে। দেখো এখানে শুধুমাত্র কোন কর্ণের উপাদানগুলো বিদ্যমান? মুখ্য কর্ণের উপাদানগুলো বিদ্যমান। আর একটা কর্ণের যখন শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো থাকে আর বাকি সবগুলো উপাদান 0 হয়ে যায়, তখন ওই ম্যাট্রিক্সের নাম হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? খেয়াল করো, কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো থাকবে আর বাকি সবগুলাই কি হবে? 0। এবার আমরা যে ম্যাট্রিক্সটা শিখব, যে আমরা এটা 3 5 -7 না দিয়ে আমি এটাকে এই নামে ডাকি। দেখো এটাকে আমরা দিতেছি a, এটার নাম হলো b, এটার নাম হলো c। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। আর এই কর্ণ ম্যাট্রিক্সের মান হচ্ছে এই কর্ণের 3টে উপাদানের গুণফল a b c। খেয়াল করো, এবার এই কর্ণ ম্যাট্রিক্সের যদি a = b = c হয়, তাহলে আমরা তখন ওই ম্যাট্রিক্সের নাম দেই স্কেলার ম্যাট্রিক্স। খেয়াল করো, খুব ভালো করে বুঝিও। তাহলে a = b = c মানে কি? আমি যদি এখন এটাও 5 দিলাম, এটাও 5 দিলাম, এটাও 5 দিলাম, তাহলে এখন এটা কি ম্যাট্রিক্স হবে? এখন আমাদের যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতেছি স্কেলার ম্যাট্রিক্সটা অবশ্যই, খেয়াল করো, স্কেলার ম্যাট্রিক্সটা অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কর্ণের ইংরেজি হলো ডায়াগোনাল, এই কারণে এটার নাম হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই কর্ণ ম্যাট্রিক্সের একটা অংশ। এবার আমরা আরেকটু সামনে যাব। আরেকটু সামনে যদি বলি, যদি ঘটনাটা এরকম হয় a = b = c = 1,
তার মানে এইগুলা তো সমান হবেই, এবং প্রত্যেকটা উপাদান যদি 1 হয়, এটা 1, এটা 1, এটা 1, তার মানে কর্ণের উপাদানগুলো 1, তখন এই ম্যাট্রিক্সের নাম আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর বাংলায় যদি বলি তাহলে সেটাকে বলি অভেদক ম্যাট্রিক্স। খেয়াল করো, অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্স কোনটা? শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো 1 হবে আর বাকি সবগুলো কত হবে? 0। আর অভেদক ম্যাট্রিক্সকে তখন আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। তাহলে এটা কত বাই কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স? এখানে 3টা সারি আছে, 3টা কলাম আছে, তার মানে এটা 3 বাই 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এটাকে আমরা সংক্ষেপে লিখি I3 দ্বারা। তাহলে অভেদক ম্যাট্রিক্স হতে গেলে, খেয়াল করো, অভেদক ম্যাট্রিক্স হতে গেলে আমাদের কি হতে হবে? শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো 1 হতে হবে আর বাকি সব 0। তাহলে আমি যদি বলি I2 মানে কি? I2 মানে হচ্ছে 2 বাই 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তার মানে কয়টা সারি থাকবে? 2টা সারি। কয়টা কলাম? 2টা কলাম। তাহলে আমাদের এই জায়গায় মুখ্য কর্ণের উপাদানগুলো হবে 1 আর বাকি সবগুলো উপাদান হবে 0। তাহলে এটা দ্বারা বোঝায় I2। তাহলে দেখো এই I ম্যাট্রিক্সটাও, অভেদক ম্যাট্রিক্সটাও কোন ম্যাট্রিক্সের অংশ ছিল? স্কেলার ম্যাট্রিক্সের। কারণ এগুলো সবগুলা যদি একই হইতো, যে কোনো সেটা 5 হতে পারতো, 4 হতে পারতো, তখন আমরা সেটাকে বলতাম স্কেলার ম্যাট্রিক্স। আর এগুলা যখন সবগুলাই 1 হয়ে যায় তখন আমাদের তার নাম কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্স কার অংশ? সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের অংশ। তাহলে আমরা দেখলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সের উপসেট, স্কেলার ম্যাট্রিক্সের উপসেট। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের উপসেট। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক। বাচ্চারা তাহলে আমাদেরকে একটু জানাও, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও, আমরা যতটুকু পড়লাম এতটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। আর যদি বুঝতে থাকো তাহলে আমি তোমাদেরকে ছোট্ট একটা প্রবলেম দিচ্ছি, তোমরা সেটা সলভ করবে। ছোট্ট প্রবলেম, একদম সহজ। আমি যদি বলি যে হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স লিখতেছি 2 3 3 -1 4 খেয়াল করো 4 5। তাহলে বলো তো দেখি এই ম্যাট্রিক্সের ক্রম কত? তোমাদের এই ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন যে এই ম্যাট্রিক্সটার ক্রম কত? তোমরা একটু কমেন্টে জানাও যে আমরা যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ম্যাট্রিক্সের ক্রম কত। এবং আমরা সেকেন্ডে আরেকটা প্রশ্ন দেব যে তোমরা সবাই লেখো ক্রম এত, এবং সেকেন্ডে আমরা আরেকটা প্রশ্ন দেব 1 -3 2 4 6 9 -1 3 5। তাহলে এইটার ট্রেস কত? ট্রেস ইকুয়াল টু হোয়াট? এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য পদ ইকুয়াল টু হোয়াট? তো তোমরা একটু কমেন্টে লিখবা যে এই ম্যাট্রিক্সের ট্রেস এত, মুখ্য পদ এত। তো তোমরা একটু কমেন্টে জানাতে থাকো, আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো কর্ণ ম্যাট্রিক্স দিয়ে আমরা এবার একটা প্রবলেম সলভ করব, যেটা প্রায়শই ভর্তি পরীক্ষায় আসে। 1 0 0 0 -1 1 0 0 1। এটা হলো একটা ম্যাট্রিক্স A। হ্যাঁ, এবং আমি আরেকটা ম্যাট্রিক্স লিখব B। B সমান হচ্ছে 1 0 0 1 -1 -1। খেয়াল করো আবার 0 0 -1।
তো তোমরা অনেকেই উত্তর দিছো জাহিদুর রহমান 2/3। হ্যাঁ জাহিদুর রহমান তোমার আনসার সঠিক। আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। তো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে a এর মান দেয়া আছে b এর মান দেয়া আছে, তোমাকে বের করতে বলছে যে a প্লাস b ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে উত্তরটা বের করার চেষ্টা করো। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের গুণফল কত হয় খেয়াল করো। কর্ণ ম্যাট্রিক্সের মান কত ছিল মনে আছে? কর্ণ ম্যাট্রিক্সের মান ছিল হলো abc। তাহলে খেয়াল করো, তাহলে a সমান কত হবে? a সমান হবে 1 ইনটু -1 ইনটু 1। আর b সমান কত হবে ভাই দেখো, b সমান হবে 1 ইনটু -1 ইনটু, হ্যাঁ তাহলে 1 ইনটু -1 ইনটু -1। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে a এর মান আসতেছে -1, b এর মান আসতেছে +1। তাহলে আমি যদি বলি a প্লাস b, তাহলে a এর মান হচ্ছে -1, b এর মান হচ্ছে +1, তাহলে ইকুয়াল টু কত হবে? 0। এই হচ্ছে আমাদের উত্তর। খেয়াল করো, এবার আমরা যে জিনিসটা সম্পর্কে শিখব সেটা হলো ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা বলতে আসলে কি বোঝায়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটার ইংরেজি হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো সেটাই যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে তুমি খেয়াল করো যে আমি যদি বলি 2 4 হ্যাঁ 2 1, দেখো আমি যদি এখানে a ম্যাট্রিক্সটা চিন্তা করি তাহলে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমনে বের করে, এটা তোমরা এসএসসি তে শিখছো। মান বের করে হলো এই জায়গায় এই মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে মান বের করার নিয়ম হচ্ছে মুখ্য মাইনাস গৌণ। তাহলে খেয়াল করো, তাহলে মুখ্য কর্ণ কত আসতেছে 2 দুগুণে 4, তারপর হলো মাইনাস গৌণ কর্ণ কত আসতেছে 4 কে 4। তাহলে 4 - 4 কত? 0। আর যখন কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তখন আমরা সেটাকে কি ম্যাট্রিক্স বলি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে a এখানে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কিন্তু আমরা যদি একটু চেঞ্জ করে দেই 2 3 3 1, এবার দেখো মানটা কত হবে? 2 - 3 3 কত? 9। এটার মান কিন্তু আমি 0 পাচ্ছি না। তার মানে এই ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রমী নয়। এবার আমরা একটা প্রবলেম দেব যেটা ভর্তি পরীক্ষায় আর এসএসসি পরীক্ষার এমসিকিউ তে খুব বেশি আসে এবং খুবই ইম্পর্টেন্ট। এটাতে তোমরা লিখে নাও যেটা হলো সুপার ডুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ এই জায়গায় a - 2 3 1 4 তোমাকে প্রশ্ন করলো যে a এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। খেয়াল করো আমাদের ফার্স্ট প্রশ্ন কি? a এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। তো তুমি একটা জিনিস চিন্তা করো যে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংখ্যাটা কি ছিল? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংখ্যাটা ছিল যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কেমনে বের করি? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কত? 4 ইনটু a - 2 মাইনাস গৌণ কর্ণ কত? 3 ইনটু 1। তাহলে 3 ইনটু 1 এটা ইকুয়াল টু কত হওয়া লাগবে? 0। তাহলে দেখো আমরা লিখতে পারতেছি 4a - 8 - 3 ইকুয়াল টু 0। তার মানে 4a ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে এর মান কত আসছে? 11/4। তাহলে আমরা দেখতেছি যে a এর মান যদি 11/4 হয় তাহলে ম্যাট্রিক্সটা কি হয়? ব্যতিক্রমী হয়। তোমরা একটু কমেন্টে জানাও
যে আমাদের এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে টপিকটা আমরা পড়লাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা। এই জায়গায় আমি তোমাদেরকে একটা প্রবলেম দেব, এখানে তোমরা প্রবলেমটা সলভ করো। p - 1 2 3 1, এখানে তোমরা একটু ক্যালকুলেশন করে বলো p এর মান কত হলে ম্যাট্রিক্স ব্যতিক্রমী। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে p এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু দেখি তোমরা কে কে আমার সাথে আছো। নুসরাত আফরিন বলছো যে স্যার আমি নির্ণায়ক পারি না। আমাদের নির্ণায়কের উপর ক্লাসটা ম্যাট্রিক্স শেষ করার পরে নুসরাত আমরা ইনশাআল্লাহ নির্ণায়কের ক্লাস শুরু করব, তখন তুমি তোমার নির্ণায়কের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। এরপরে তানিয়া ইসলাম নিধি চিটাগং থেকে বলছো। আমাদের সাথে আরো আছে ইমন আছে, আমাদের সাথে আছে দিব্য, দিন ইসলাম হৃদয় স্যার ঘন্টা পড়ছে। আচ্ছা, তারপর আমাদের সাথে আরো আছে মঈন ইসলাম রবিন, তকি আহমেদ আসছে, শাহাদত হোসেন আসছে। অনেকে উত্তর করেছো, বাকিরা একটু উত্তর করার চেষ্টা করো। যে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে p এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। তোমরা একটু চেষ্টা করতে থাকো, আমরা পরের প্রবলেমে যাচ্ছি। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে শিখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। এটা খুবই সহজ, একদম ক্লাস 1 এর যোগ করার মতো। ম্যাট্রিক্সের যোগ, হ্যাঁ, যোগ বিয়োগ গুণন তিনটা টপিকই আমরা শিখবো একবারে, বিয়োগ গুণ তিনটা টপিক। দেখো এর মান হচ্ছে 2 3 -1, বি এর মান হচ্ছে 3 4 2 আর -4 1 7। এটা হচ্ছে আমাদের এ। আমি আরেকটা ম্যাট্রিক্স বলতেছি বি। বি হচ্ছে 3 -1 -2 1 -2 4 1 2 4 -5 5 7। তো আমার এখানে আমরা বেশ কিছু জিনিস বের করব। এক নম্বরে আমরা যে জিনিসটা বের করব সেটা হলো a + b = what। তো আমরা যোগফলটা আগে বের করা শিখি। যোগ মানে হচ্ছে অনুরূপ উপাদানগুলো যোগ। তাহলে দেখো যোগ অর্থ হচ্ছে অনুরূপ উপাদানগুলো যোগ। তাহলে এই জায়গায় অনুরূপ উপাদানগুলি যোগ। তাহলে খেয়াল করো বাচ্চারা, তাহলে আমাদের এখানে এই জায়গায় এর অনুরূপ কোন উপাদান কোনটা, এইটা। তাহলে আমরা এখানে কি করব, 2 আর 3 যোগ করব। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 5। এটা শেষ হয়ে গেল। এবার এর অনুরূপ উপাদান কোনটা, এইটা। তাহলে 3 এর সাথে কত যোগ করব, -1 যোগ করব। তাহলে 3 এর সাথে -1 যোগ করলে কত হয়, 2 হয়। -1 এর অনুরূপ উপাদান কোনটা, -2। তাহলে আমরা -1 এর সাথে -2 কি করব, যোগ করব। তাহলে -1 এর সাথে -2 যোগ করলে কি হয়, -3। তাহলে আমাদের উপরের সারির কাজ শেষ। এবার এটার সাথে অনুরূপ উপাদানগুলো যোগ করব। -3 এর সাথে 1 যোগ করলে কত হয় বাচ্চা, -3 এর সাথে 1 যোগ করলে হয় -2। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়, 6। আর 2 এর সাথে 4 যোগ করলে কত হয়, 6। খেয়াল করো, এবার -4 এর সাথে কত যোগ করব, -5। -4 এর সাথে -5 যোগ করলে কত, -9। এবার খেয়াল করো যে 1 এর সাথে 5 যোগ করলে কত, 6। 7 এর সাথে 7 যোগ করলে কত, 14। তাহলে ম্যাট্রিক্সের যোগ মানে হচ্ছে অনুরূপ উপাদানগুলোর যোগ। তাহলে আমরা এখন যেটা বের করলাম সেটাই হচ্ছে a + b এর মান। আমরা এবার কি বের করব, a - b বের করব। খেয়াল করো a - b কিভাবে করে, a - b হচ্ছে বিয়োগ কেমনে করে। বিয়োগ মানে হলো অনুরূপ উপাদানগুলো বিয়োগ। আমি আবার বলতেছি, বিয়োগ মানে কি, অনুরূপ উপাদানগুলো বিয়োগ। তাহলে খেয়াল করো এখানে 2 এর অনুরূপ উপাদান কোনটা, 3। তাহলে আমাদের এখানে হবে 2 - 3। 3 এর অনুরূপ উপাদান কত, -1। তাহলে এটা কত, 3 - -1। খেয়াল করো -1 এর অনুরূপ উপাদান কোনটা, -1 এর অনুরূপ উপাদান হচ্ছে -2। তাহলে মানে -1 -2। এখন তুমি দেখো ভাইয়া
আমরা আর বাকিগুলা দেখাবো না, বাকিগুলা নরমাল তুমি চিন্তা করো। তাহলে -3 থেকে 1 বাদ দিলে কত হবে? এটা হবে -4। 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। 2 থেকে 4 বাদ দিলে কত হবে? -2। আশা করি পরের নিচেরটা -4 থেকে -5 বাদ দিলে কত হবে? -4 -5, তার মানে -4 +5, এটা হবে তোমার -1। খেয়াল করো 1 থেকে 5 বাদ দিলে হবে -4, 7 থেকে 7 বাদ দিলে হবে 0। তাহলে এটা আমরা কি করলাম? a b করলাম। তাহলে দেখো আমরা a b ও করতে পারলাম, a b ও করতে পারলাম। তো তোমরা একটু আমাকে জানাও যে আমরা a b আর a b বুঝতে পারছি কিনা। তো কি আমরা आंसर করছো আমাদের এখানে p এর মান 7 হবে। আসলে p এর মান 7 হবে কিনা আসো আমরা একটু ক্যালকুলেশন করি। মান বের করার নিয়মটা কি ছিল? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কত? p - 1 আর গৌণ কর্ণ কত? দেখো তাহলে -3 দোবারে হলো 6 ইকুয়াল টু কত হওয়া লাগতো? 0। তার মানে p এর মান হচ্ছে 7। তাহলে আমরা দেখলাম তো কি তুমি যে উত্তরটা করেছিলে উত্তরটা সঠিক, আর এই কারণে তো কি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, এই জায়গায় আরো অনেকে সঠিক উত্তর করছো। তো তাহলে আমরা যোগ করা আর বিয়োগ করা শিখলাম। এখন যোগ করা আর বিয়োগ করা শিখলে এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে গুণ। এখন গুণনটাও সহজ, তবে এই জায়গায় যোগ আর বিয়োগের চাইতে তুলনামূলকভাবে একটু কম সহজ। এখন গুণন বুঝতে গেলে আমাকে একটা জিনিস বুঝতে হবে। খেয়াল করো আমরা কিভাবে কি বুঝবো, একটু একটা জিনিস চিন্তা করো যে তাহলে গুণন বোঝার আগে আমরা একটা সিম্পল জিনিস বুঝে আসি। সিম্পল জিনিসটা কেমন? আমরা একটা ম্যাট্রিক্স যদি চিন্তা করি, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। দেখো এটা এই উপাদানটা, এখানে যে উপাদানটা থাকে, এটা একটা সারি, এটা একটা সারি, এটা আরেকটা সারি, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম। খেয়াল করো তাহলে এখানে যে উপাদানটা থাকবে এটা কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে? এটা আছে 1 নম্বর সারি। তাহলে এটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। তাহলে দেখো এটা কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে? এই উপাদানটা আছে 1 নম্বর সারি 1 নম্বর কলামে, এইটা 1 নম্বর সারি 2 নম্বর কলামে, এইটা 1 নম্বর সারি 3 নম্বর কলামে। খেয়াল করো এটা 1 নম্বর সারি 4 নম্বর কলামে, এটা বলো 1 নম্বর সারি 5 নম্বর কলামে, এটা 1 নম্বর সারি 6 নম্বর কলামে, এইটা 1 নম্বর সারি 7। ও ভুল করছি, সরি। এটা কত? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সারি 1 নম্বর কলাম। খেয়াল করো এটা কয় নম্বর সারি? 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এইটা 2 নম্বর সারি 3 নম্বর কলাম। এটা খেয়াল করো এই উপাদানটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, আর 3 নম্বর সারি 3 নম্বর কলাম। দেখো একটু আগে আমরা গতিতে যে জিনিসটা করছিলাম সেটার নাম হলো মোমেন্টাম। মোমেন্টাম কি এটা আমরা ফিজিক্সে পড়ব। তো যাই হোক তাহলে এটা আমরা বুঝে গেলাম। গুণ করতে গেলে এই জিনিসটা একটু বুঝতে হবে। তো খেয়াল করো আমরা গুণনের ক্ষেত্রে আমি প্রথমে কি করতে চাচ্ছি? প্রথমে আমি কোনটা বের করতে যাচ্ছি? প্রথমে আমি এই উপাদানটা বের করতে যাচ্ছি। এখন এই উপাদানটা কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। খেয়াল করো তাহলে আমি যে কাজটা করব এই প্রথমটা নেব হলো প্রথম ম্যাট্রিক্সের, খুব ভালো করে বুঝিও, প্রথমটা নেব হলো প্রথম ম্যাট্রিক্সের আর দ্বিতীয়টা নেব হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের। আর আমাদের এখানে আমরা কি বের করতেছি? A ক্রস B, তার মানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে A। খেয়াল করো প্রথম ম্যাট্রিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের A আর দ্বিতীয় ম্যাট্রিক্স হলো B। তার মানে প্রথমটা নিতে হবে কোথা থেকে? প্রথম ম্যাট্রিক্স থেকে, তার মানে A থেকে, আর দ্বিতীয়টা নিতে হবে B থেকে। মানে সারি নিতে হবে A থেকে, প্রথমটা হলো সারি,
তাহলে আমরা সারি নিব এ থেকে আর কলাম নিব বি থেকে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে এ ক্রস বি করার জন্য সারি নেব হচ্ছে এ থেকে আর কলাম নেব হচ্ছে বি থেকে। খেয়াল করো, তাহলে গুণন করার জন্য আমরা এটা একটু বড় করে দেই। দেখো, তাহলে আমি প্রথমে কোন উপাদানটা বের করতেছি? 1 নম্বর সারি, অর্থাৎ এই উপাদানটা বের করতেছি 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে সারি নেব হচ্ছে এ থেকে, কলাম নেব হলো বি থেকে। তাহলে এ এর কয় নম্বর সারি? তাহলে এ হচ্ছে 1 নম্বর সারি, তাহলে এ এর 1 নম্বর সারি আর বি এর 1 নম্বর কলাম, তাহলে বি এর 1 নম্বর কলাম। তাহলে এটা আমরা গুণ করব। তার মানে কি এইটার সাথে এইটার গুণ। তাহলে গুণ করা শুরু করি। 3 দোকানে কত? তাহলে আমরা একটু লিখি, ডিটেইলস লিখি। তাহলে 2 * 3, তারপরটা কত হবে? 3 * 1 প্লাস 3 * 1, তারপরটা কত? -1 এর সাথে কত? -5, -1 প্লাস -1 * -5। তাহলে আমাদের 1 1 শেষ হয়ে গেল। এরপরটা আমাদের কত? এরপরে আমরা এই উপাদানটা বের করতে যাচ্ছি। এই উপাদানটা 1 নম্বর সারি 2 নম্বর কলামের। খেয়াল করো, তার মানে কি সারি নিতে হবে কোনটা থেকে? প্রথমটা থেকে, তার মানে এ থেকে, আর কলাম নিতে হবে বি থেকে। তার মানে এ এর কয় নম্বর সারি? 1 নম্বর সারি আর বি এর 2 নম্বর কলাম। তাহলে এ এর 1 নম্বর সারি আর বি এর 2 নম্বর কলাম। তাহলে আমরা একটু গুণ করি। 2 * -1, তাহলে 2 * -1 যোগ 3 * কত হবে? 2 যোগ 3 * 2 যোগ এখানে কত? -1, দেখো -1 * কত? 5, তাহলে -1 * 5। আমরা একটু দেখি, এটা একটু মার্ক করে নিই। কারণ এ থেকে নেওয়া লাগতেছে সারি, তাহলে এ থেকে আমরা সারিগুলো মার্ক করি 1 2 3, আর বি থেকে নেওয়া লাগতেছে কি? কলাম, তাহলে কলামগুলো মার্ক করি 1 2 3। তাহলে আমাদের আর ঝামেলা হবে না। তাহলে খেয়াল করো, আমরা এবার কি করব? এবার আমি এটা কয় নম্বর সারি কয় নম্বর কলাম নিচ্ছি? এই জায়গার উপাদানটা হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। তার মানে আমি এই যে 1 নম্বর সারি নেব আর 3 নম্বর কলাম নেব। তাহলে গুণ করা শুরু করি। দেখো ভাইয়া, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 2 * -2, তাহলে কত? আমি এবার একবারে লিখব -4। 3 * 4, তাহলে কত হবে? 12। তারপর দেখো -1 * 7, তাহলে কত হবে? -7। তাহলে আমাদের প্রথম সারি কমপ্লিট। এবার আমরা কোথায় আসব? এবার আমরা দ্বিতীয় সারিতে আসব। দেখো, তাহলে দ্বিতীয় সারি, এটা কয় নম্বর সারি কয় নম্বর কলাম? দেখো, এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তার মানে প্রথমটা থেকে নেব 2, তার মানে এইটা। দেখো, এইটা যখন আমি টোটালি করব তখন সব সময় এই 2 নম্বর সারি নিতে হবে। আর এটা কত বলো? এটা কত? এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে এখান থেকে নেব 2 আর এখান থেকে নেব হচ্ছে 1। তাহলে -3 * 3, তাহলে এটা হচ্ছে -9, 4 * 1, তাহলে এটা হচ্ছে +4, 2 * -5, এটা হচ্ছে -10। এবার আমরা দ্বিতীয়টাতে আসি। এটা কয় নম্বর সারি কয় নম্বর কলাম? 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তার মানে এখান থেকেও নিতে হবে 2, এখান থেকেও নিতে হবে 2। তাহলে এটা কত? দেখো, -3 * -1, তাহলে এটা হবে +3, 4 * 2, তাহলে +8, তারপর এটা কত? 2 * 5, তার মানে এটা হচ্ছে +10। তো এবার এটা কয় নম্বর সারি কয় নম্বর কলাম? দেখো, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তার মানে এখান থেকে নিতে হবে 2 আর এখান থেকে কত নিতে হবে? 3। তাহলে আমরা যদি চিন্তা করি -3 * -2, তাহলে এটা হলো 6, 4 * 4, তাহলে এটা হলো 16, আর 2 * 7, তাহলে কত? 14। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় সারিগুলো বের করলাম। অনুরূপভাবে আমরা এখানে তৃতীয় সারিগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে পরে আমাকে ভিডিওর কমেন্টে জানাই দেবে। তোমরা একটু আমাকে জানাও যে গুণের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা, এবং আমাকে থার্ড লাইনটা করাই দেওয়া লাগবে কিনা। তার থার্ড লাইনটা যেহেতু আমরা করছি একটু করাই দিই। এটা দেখো, কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে? 3 নম্বর সারি 3 নম্বর সারি 1 নম্বর কলাম। তার মানে এখান থেকে নিতে হবে 3 আর এখান থেকে নিতে হবে কত? 1।
তাহলে আমি যদি গুণ করি -4 এর সাথে 3 এর গুণন -12, 1 এর সাথে 1 এর গুণন +1, 7 এর সাথে -5 এর গুণন -35। এটা কয় নম্বর সারি কয় নম্বর কলাম দেখো 3 নম্বর সারি 2 নম্বর কলাম। তার মানে এখান থেকে আমরা নেব 3 আর এখান থেকে নেব আমরা 2। তাহলে এখান থেকে 3 দিলে কত দেখো -4 * -1 +4, 1 * 2 তাহলে এটা হলো +2, 7 * 5 তাহলে এটা হলো +35। এবং লাস্টেরটা কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তার মানে এখান থেকেও নিতে হবে 3, এখান থেকেও নিতে হবে 3। তাহলে আমরা এক এক করে শুরু করি। দেখো -4 এর সাথে কত -2 তাহলে এটা হবে 8, তারপরে প্লাস 1 এর সাথে কত 4 তাহলে এটা হলো 4, 7 এর সাথে কত 7 তার মানে কত 49। তাহলে এই আমার গুণ কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু আমাকে জানাও যে আমি তো বুঝতে পারছি কিনা ভাই, তোমরা একটু জানাও যে আমরা বুঝতে পারলাম কিনা। তোমরা অনেকে কমেন্ট করছো, একটু তোমাদের কথাগুলো আমি একটু শুনি। রাজবাড়ি থেকে তোকি আহমেদ আসো আমাদের সাথে, তোকি রেগুলার ক্লাস করে, ভালো ছেলে। লাভ ইউ তোকি। ফাহিম কায়সার বলছে গাজীপুরের বড় ভাই, হ্যাঁ আমার কলেজ গাজীপুরে ছিল। তারপরে মিতা নেওয়াজ আছে আমাদের সাথে। মিতা নেওয়াজ এইমাত্র ক্লাসে জয়েন করছে, তবে মিতা নেওয়াজ সমস্যা নাই, আমাদের ক্লাসটা আমাদের ফেসবুক গ্রুপে থেকে যাবে, তুমি পরবর্তীতে তুমি এই ম্যাট্রিক্সের ক্লাসটা দেখে নিতে পারবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এই ক্লাসটা থেকে যাবে, তুমি পরবর্তীতে ইউটিউব থেকেও ক্লাস করতে পারবে। এবং আজকে আমাদের ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই, তোমরা আস্তে আস্তে পড়া শুরু করো। এবং আমরা আস্তে আস্তে আমরা ফার্স্ট ইয়ারের সবগুলো ক্লাসই রেগুলারলি করতে থাকবো। এরপরে আমাদের সাথে আরো আছে ইমরান আছে আমাদের সাথে। তো তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সের গুণ জিনিসটা পড়লাম, এই গুণ বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কিনা। আমি আবার একটু ছোট্ট করে একটু রিপিট করে দেই। আমি সারি নেব হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে, আর কলাম নেব হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে। তাহলে আমি যাতে ভুল না করি, প্রথমে আমি যে কাজটা করব, প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে নাম্বারিং করব 1 2 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে নাম্বারিং করব 1 2 3। খেয়াল করো, তাহলে প্রথম নাম্বারটা আসবে কোথা থেকে, প্রথম ম্যাট্রিক্স থেকে, আর দ্বিতীয় নাম্বারটা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে। তাহলে এটা কত 1 1, তার মানে আমি যখন প্রথম এই উপাদানটা বের করব, তাহলে এখান থেকে নেব 1, তার মানে এইটা, আর এখান থেকে নেব এই 1, তার মানে এটা, তার মানে এইটা আর এইটা গুণ করব। আমি যদি এই উপাদানটা বের করতে চাই, এই উপাদানটা কোনটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এখান থেকে নেব 1, তার মানে এই সারি, আর এখান থেকে নেব 2, তার মানে এই কলাম, তার মানে এই সারি আর এই কলাম গুণ করব। তো তোমরা একটু জানাতে থাকো যে আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ অনেকে বলছো বুঝেছি, বহুত খুব, তোকে আমি খুব ভালো বুঝছে, ধন্যবাদ। তো আজকে আমাদের ম্যাট্রিক্স ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, তোমরা হয়তো অনেকে সেকেন্ড ইয়ার বা পরীক্ষার্থীরা ক্লাস করতেছো, আজকে আমাদের কিন্তু আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে রাত 9টায় আমরা ভেক্টরের উপর ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ক্লাস করব। তোমাদেরকে সবাইকে ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানালাম। এবং তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস রুটিনটা তোমরা একটু খাতায় লিখে নাও। তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস রুটিন হচ্ছে শনি সোম বুধবার বিকেল 5টায় ক্লাস। আজকে যেমন গণিত ক্লাস হলো, এর পরের দিন তোমাদের ক্লাসটা হবে পদার্থবিজ্ঞান, তারপরের দিন গণিত, আবার পদার্থবিজ্ঞান, অর্থাৎ একদিন গণিত একদিন পদার্থবিজ্ঞান, একদিন গণিত একদিন পদার্থবিজ্ঞান। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস করব, ইনশাআল্লাহ মজা করে করব। এবং তার চেয়ে বড় কথা, আমরা অনেক সহজে করব। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া ম্যাথের জন্য আসলে কোন বইটা করব। ম্যাথের জন্য তোমরা দুইটা বইয়ের যে কোনো একটা কিনতে পারো, একটা হচ্ছে কিতাবউদ্দিন স্যারের বইটাও কিনতে পারো, অথবা এসি আহমেদ স্যারের বইটা কিনতে পারো। অনেকে চাইলে অক্ষরপত্র প্রকাশনী বইটাও কিনতে পারো। এই তিনটা বই খুব ভালো। আসলে ম্যাথের সবগুলো বই ভালো, আমি কোনটা থেকে কোনটা বলবো, তোমরা যে কোনো একটা বই কিনে নাও। এবং মজার ব্যাপার হচ্ছে সবগুলো বইয়ের প্রবলেমগুলো মোটামুটি একই রকম। এইটা যেটা অনুশীলনীতে দেওয়া আছে, আরেক অন্য বই সেটা উদাহরণে দেওয়া আছে, অন্য বইয়ের যেটা উদাহরণে দেওয়া আছে আরেক বই সেটা অনুশীলনীতে দেওয়া আছে। তো তোমরা যে কোনো বই কেনো, তবে আমার 1 নম্বর চয়েস হবে ফার্স্ট পেপারের জন্য তোমরা এসি আহমেদ স্যারের বইটা কিনতে পারো। তো আজকে আমরা এখনই শেষ করব। তোমাদের সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমরা যদি খুব সহজে ম্যাথমেটিক্সটা শিখতে চাও, তাহলে তোমরা একটা বই আছে আমার লেখা, নিয়মগুলো খুব সহজে পারার জন্য,
সেটা হচ্ছে ম্যাথ ফর্মুলা ভিউ। এই ম্যাথ ফর্মুলা ভিউ বইটা তোমরা খুব দ্রুত কালেক্ট করে নাও, তাহলে নিয়মগুলা তোমরা খুব সহজে শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ।